মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি। আর এই দেখো, সকালবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে। আর এটা আমাদের কাছে একটা সুন্দর ফুল হয়েছে। এই দেখো, এখন আজকে আর ঘরের কাজ দেখাবো না, ফের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই দেখো, ফুলকপি আর এই ফুলের কপির পাতা, এই পাতাটা দিয়ে আমি রেসিপিটা করব। আর এই দেখো, এই ডাঁটা থেকেই পাতাগুলোকে ছাড়িয়ে নেব। রোজ রোজ তার ঝোল তরকারি ভালো লাগে না, মাঝে মাঝে একটু বাটা বুটাও ভালো লাগে। তো এই ফুলকপির পাতাটাই বাটবো, বেটে একটা রেসিপি বানাবো, মানে ফুলকপির পাতা বাটা, ভর্তা না কিন্তু বাটা। তো চলো বন্ধুরা শুরু করি। আর এই যে দেখো, পাতাগুলো আমি ডাঁটা থেকে আস্তে আস্তে সমস্ত ছাড়িয়ে নিয়েছি। তারপর পাতাগুলোকে খুব সুন্দর কুচি 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 করে কেটে নিয়েছি, দেখেছো? এরকম কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিলাম। আর এই পাতাটা বাটার জন্য যা যা মশলা লাগবে রেসিপিটার জন্য, দেখো কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, ঠিক আছে? নিজেরা যেমন ঝাল খাবে সেই ঝাল অনুযায়ী লঙ্কা নিতে হবে। নিয়ে দেখো, শুকনো খোলা, মানে কড়ায় তেল দেবো না, কড়া গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে সমস্ত রসুন, কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে শুকনো খোলায় একটু বেশ ভালো করে ভেজে নেব। নিয়ে আর মিক্সিতে নিয়ে নেব। এবার মিক্সির মধ্যে আবার সেই কড়ার মধ্যে ওই পাতাটাকেও সুন্দর করে একটু ভেজে নেব, নরম করে ভেজে নেব। এই দেখো, ঢাকা দিয়ে সুন্দর করে ভাজতে ভাজতে ভেজে নেব। আর এটাও শুকনো খোলায় ভাজবো, বেশি মানে তেল ছাড়া ভেজে নিলাম। এবার ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে ভাজলে কি হবে, শাকটা দেখো একদম নরম হয়ে যায়। আর এটা শিলে বাটলে ভালো লাগে, কিন্তু আমি না শিলে বাটতে পারি না বাবা, ওই জন্য মিক্সিতেই করে নিচ্ছি। তো দেখো, সমস্ত মশলা পাতা মিক্সির মধ্যে করে নিয়ে এবার চলো সুন্দর করে একটু বেটে নিই জিনিসটাকে। তো দেখো, এই যে বাটা হয়ে গেছে। এবার আমি তো এতে কিন্তু একদম জল দেবো না, জল পড়বে না, তো সেই জন্য একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো, যাতে বাটাটা ভালো হয়। আর স্বাদ অনুযায়ী এর মধ্যেই কিন্তু নুনটা দিয়ে দিতে হবে, নুনটা দিয়ে দিব। তো স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর, আর এই দেখো কি সুন্দর শিলে বাটার মতো হয়ে গেছে, একটু জল দিইনি, একটু জল নয়। এবার দেখো, মানে আবার প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল আর একটু কালো জিরে ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই দেখো সমস্ত বাটাটাকে মিক্সিতে যেটা বেটে নিয়েছিলাম সেটা ভালো করে এবার তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে টেলে নিতে হবে, শুকনো শুকনো করে। আর শিলে বাটলে আমি যেটা বললাম খুবই ভালো লাগে, শিলে বাটলে টেস্টটাই আলাদা হয়, কিন্তু আমার একটু আমি পারি না, জানো তো। তো সেই জন্য মিক্সিতেই আমি সব বাটাবাটি করে নিই। আর এই যে বাটাটা করেছি তাতে কিন্তু একটু জল দিইনি, ভালো একটু নাড়ি মিক্সিটা চালিয়েছি। তো সেই জন্য দেখো একদম সুন্দর বাটা হয়ে গেছে। এবার তোমরা যে যার একটু স্বাদ অনুযায়ী ওর মধ্যে একটু চিনি দিয়ে নিতে পারো। আর নুন তো আগেই দেখে নিয়েছি, এবার একটু টেস্ট করে নেবে। যদি দেখো নুনটা কম আছে, একটু নুন দিয়ে নেবে। আর এই যে দেখো, ভাজতে একদম কিন্তু তেল শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে। যে জল জল ভাব ছিল, একটু পাতলা পাতলা ভাব ছিল, একদম শুকিয়ে গেছে। আর এই দেখো একদম শুকনো অবস্থা, দেখেছো? সুন্দর এরকম যখন হয়ে যাবে, মানে শুকনো করতে করতে নাড়তে, আর এবার আমি এটাকে তুলে নেব। এই দেখো, মানে ভেতরে যদিও বা যেটুকু জল আছে সমস্তটা ভালো করে শুকিয়ে নিয়ে, আর এটা আমি তুলে নিলাম। মাঝে মাঝে আমি এরকম করে খাবে, দেখবে ভালো লাগবে। যে গ্যাসটা বন্ধ করে দিলাম, দেওয়ার পর আর এটাকে এবার এই সুন্দরভাবে তুলে নিতে হবে। আর এই দেখো, হয়ে গেছে আমার ফুলকপি পাতা বাটা। তো সবসময় মাছের ঝোল, এই ঝোল ওই ঝোল, ভাজা পোড়া তো আমরা অনেক খাই, তাই না বলো? তো তোমরা যদি এরকমভাবে একটু বাটা করে নাও, তো এত টেস্ট হবে, এত টেস্ট কি বলবো। তা এটাকে আর একটু টেস্ট বাড়ানোর জন্য এর ওপর থেকে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে নিয়ে চলো রিভিউটা তো দিই, খেয়ে কেমন হলো, নাহলে তোমরা জানবে কি করে বলো ভালো হলো কি খারাপ হলো। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে রিভিউটা দিয়ে দিই কেমন হলো ফুলকপির পাতা বাটা রেসিপিটা। আর পাতা বাটা অনেক ভালোই লাগে, একটা মানে এরকম ফ্লেভার, ভর্তা ভাত বাটা সব কিছুই ভালো লাগে মাঝে মাঝে একটু খেতে। আর আমি লেবু নিয়ে নিয়েছি, তোমরা চাইলে লেবু নিতেও পারো, নাও নিতে পারো। আমি এরকম লাউ পাতা, কুমড়ো পাতা, মূলো পাতা, সমস্ত রকম সর্ষে পাতা এরকম বাটা করে ভর্তা করে, আর ভীষণ ভালো লাগে। আর সত্যি বলছি, মানে
এত ভালো হয়েছে কি বলবো। ফুলকপি পাতার একটা গন্ধ, তারপরে তোমার রসুনের একটা ফ্লেভার আছে, রসুনের একটা গন্ধ, ভাজা রসুন, তারপরে এই যে ওপর থেকে যে কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি তো, শুকনো লঙ্কা দিয়ে, আর খেতে এত ভালো লাগছে, এত ভালো লাগছে তোমাদের কি বলবো। আর জানো তো আমি পুরো ভাতটাই আমি এই পাতা বাটা দিয়েই খেয়ে নেবো আজকের। আমার আর এইসব বাটা বাটা হলে আমার আর কিছু দরকার হয় না, মানে এই বাটা দিয়েই আমার সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। আর আমার সঙ্গে আর কী কী আছে জানো তো, আছে তোমাদের আলু সিদ্ধ, বিট ভাজা, মাছের ঝোল, সব কিছু আছে। এই যে দেখো, সব কিছু আছে, কিন্তু আমি তাও আজকে এই পাতা বাটা দিয়েই খাবারটা পুরো শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা, আর এভাবে আমার পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। কিছু আমি ইউটিউবে ভীষণ রেসিপি দেখি এবং দেখে সেগুলোকে করার চেষ্টা করি, এবং যখন রান্নাটা করি তখন ভাবি ঠিক আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার কালকে দেখা হবে।